3, 2, 1, 0, action. It's time to celebrate 2 million subs. 2 million subscriber. Finally, আপনাদের ভালোবাসায় স্যাম জোন চ্যানেলটি 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটি পরিবার। যতদূর সম্ভব বাংলায় আমরা যারা টেক কন্টেন্ট তৈরি করি তার মধ্যে সবচাইতে বড় পরিবার এখন আমাদের এটাই। তবে সবাই খুব ভালো কাজ করছে। আপনারা হয়তো খেয়াল করছেন বাংলায় টেক কন্টেন্টগুলো আগের চাইতে অনেক ভালো কোয়ালিটির দিকে যাচ্ছে। আমিও ট্রাই করছি সবার মতো করে ভালো করার জন্য, এবং আপনাদের সাপোর্ট এটা মানে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এই জায়গায় বা বাংলা টেক কন্টেন্টগুলো আস্তে আস্তে এগিয়ে যেতে পারছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাইকে। এই অর্জন শুধু আমার না, আপনাদের সকলেরই। তো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার যেহেতু আমাদের হয়েই গেল গতকাল রাতে, আজকে একটা স্পেশাল ভিডিও থাকা উচিত। স্পেশাল জিনিস আমার হাতে রয়েছে, রেডমি K50 গেমিং এডিশন। জি হ্যাঁ, রেডমি K50 গেমিং এডিশন। তবে শুধু এটুকুই না, আপনাদের জন্য আজকের ভিডিওতে একটি গিভঅ্যাওয়ে থাকবে। একজন লাকি উইনার স্মার্টফোন পেয়ে যাবেন। সো স্টে টিউন। তো বক্স কন্টেন্ট কী কী ছিল সব কিছু নিশ্চয়ই দেখে নিলেন। স্মার্টফোন কেস, দেন চার্জার যা 120 ওয়াটের, 120 ওয়াটের, কেবল, ইউজার ম্যানুয়াল, গাইড টাইড, হ্যাং অনেক কিছুই আপনারা দেখতে পেলেন। সো এই হচ্ছে স্মার্টফোনটি। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে সেলটেক বিডি, যাদের কাছে আপনারা রেডমি K50 গেমিং এডিশনের 12/256GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর আরও 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, সেগুলো মেবি অ্যাভেলেবেল থাকছে। আর রাইট নাও এই স্মার্টফোনের যে প্রাইসটা রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো, কারণ এই ফোনের দাম এখন মোটেই স্টেবল হবে না, আপনারা জানেন। যেহেতু আজকে স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে প্রবেশ করলো, সো একটু আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে কমবে। ডেসক্রিপশন চেক করে নেবেন। স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু সত্যি বেশ সুন্দর। আমরা এর প্রিভিয়াস জেনারেশন সেখানে কিন্তু দেখছিলাম যে এরকম একটা গেমিং ভাইব দেওয়া ট্রাই করছিল। এবারে তার ব্যতিক্রম মোটেই না, বরং এবারে আমি কালারে আর একটু ভিন্নতা পাচ্ছি। তবে সেই আগের মতো কিন্তু আমরা ফ্ল্যাশ লাইটের ডিজাইনটা দেখছি থান্ডারবোল্ট স্টাইলে। সো এটা দেখতে ভালো লাগছে। ক্যামেরা মডিউলে কিছুটা পরিবর্তন আসছে। আগেরটা একটু রাউন্ড শেপের ছিল, এবারে আমরা দেখছি এটা একটু এক্স টাইপের একটা শেপ দেওয়ার ট্রাই করছে, যা দেখতে ভালো লাগছে। আর এই যে ব্যাক প্যানেলের এইখানে আপনারা দুপাশে কালো দুইটা শেড দেখবেন, দুই পাশে দুইটা কালো সুন্দর ডিজাইন রয়েছে। দেখতে মনে হয় যেন ভিতরে ফ্যান আছে বা এরকম কিছু সুন্দর। নিচে রেডমির ব্র্যান্ডিং থাকছে। স্মার্টফোনটির বডি ফ্রেম কিন্তু অ্যালয় দিয়ে তৈরি। আর রাইট সাইডে আমরা দেখতে পাবো ট্রিগার, ম্যাগনেটিক পপ আপ গেমিং ট্রিগার রয়েছে। জাস্ট এভাবে ঠেলে দিলে দেখবেন যে এখানে ট্রিগারটা অন হয়ে যায়। ব্যাপারটা জোস। মানে গেমিং ফোন তো এটা গেমিংয়ের ব্যাপার স্যাপার তো থাকতে হবে, তাই না? এছাড়া রাইট সাইডে আমরা দেখতে পাবো হোম বাটন রয়েছে, যা আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। তবে এই বাটন পজিশনটা আমার কাছে একটু নিচে লাগছে, আমি কয়েকবারই মিস করছিলাম। আমার হাত অনুযায়ী মনে হয় এটা আর একটু উঁচুতে থাকা উচিত ছিল। দেন উপরের পাশে আমরা দেখব স্পিকার রয়েছে, এখানে 2টি স্পিকার থাকছে। স্পিকারের প্রসঙ্গে আমরা সব কিছু জানাবো, কাহিনীটা কি। দেন আপনারা এখানে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, হাইয়ার ব্লাস্টার, লেফট সাইডে সিম কার্ড স্লট। দেন আমরা ভলিউম রকার পাবো, আর এখানেও একটি মাইক্রোফোন থাকছে। যেহেতু গেমিং ডিভাইস আপনার মাইক্রোফোনের প্রয়োজনীয়তা আছে, যখন এভাবে গেমিং করবেন তো এই মাইক্রোফোনটা দিয়ে কাজ করবে। আর নিচের দিকটাতে আমরা USB টাইপ সি পোর্ট পাবো, এবং নিচে আরও 2টি স্পিকার, তার গ্রিলটা লক্ষ্য করা যায়। প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক নেই, যা আমি স্মার্টফোনে মিস করছি। এই মোবাইল ফোনে মূলত 4টি স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড পাবেন আপনারা, যা JBL টিউনড। বাই দ্য ওয়ে, আজকে মোটেই এই স্মার্টফোনের ফুল রিভিউ যাচ্ছে না, জাস্ট আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। মনে রাখতে হবে, এটা আমি কিছুদিন ব্যবহার করবো, দেন ফুল রিভিউ মাস্ট পাবেন। সো আসা যাক ডিসপ্লে সেকশনে। মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, যা মূলত OLED প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশনের, 1 বিলিয়ন কালার্স রয়েছে এখানে, এবং 120 হার্টস হাই রিফ্রেশের, যা আমরা চেক করে দেখলাম ইউএফএ টেস্টে দেখাচ্ছে 122 হার্টস, মানে 122 হার্টস পর্যন্ত আমাদের সামনে শো করছিল। দেন HDR10+ সাপোর্ট থাকছে। আর ব্রাইটনেসের ক্ষেত্রে আমরা 800 নিট পিক ব্রাইটনেস পাবো। PPI 395, এবং ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। একটা ব্যাপার মিস করছিলাম, এর রেয়ার প্যানেলটাও কিন্তু গ্লাস দিয়ে তৈরি। তো সামনে ভালো প্রোটেকশন আছে, এবং ডিসপ্লে অন পেপার যা অফার করছে আমরা শুনতে পাই, তাতে অবশ্যই ভালো লাগার কাতারে থাকার কথা। ডিসপ্লের চিন বেজেল দেখুন, বেশ সিমেট্রিক্যাল রাখার ট্রাই করছে। তবে লোয়ার চিনে আমরা দুই যে কর্নার দেখবো সেখানে একটু মোটা মনে হয়, জাস্ট এটুকুই চোখে বাঁধবে। ডিসপ্লে টপে সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল। এটা ফ্ল্যাট ডিসপ্লে, এবং কালার খুবই ভালো পেয়েছি।
মানে এখন পর্যন্ত তো ভালোই লাগছে, টাচ রেসপন্সও ভালো পেয়েছি, আর রিফ্রেশ রেট তো দেখলেন ঠিকঠাক আছে। আমরা আউটডোরে ব্যবহার করার মতো সুযোগ পাইনি এখনও, যেহেতু মাত্র স্মার্টফোনটি আমার হাতে আসলো। সো আমরা ব্যবহার করি, ফুল রিভিউতে এর সম্বন্ধে আমরা ইন ডিটেলসে জানবো, বাট ডিসপ্লেটা আশা করছি ভালো লাগবে যা দেখে মনে হয়। পারফরমেন্স সেকশন, যেমনটা বলছিলাম, স্মার্টফোনটি 12/256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। আমার হাতে যেটা রয়েছে সেটা ওই একই ভ্যারিয়েন্টের, তবে এই স্মার্টফোনে আরও দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, 8/128 এবং 12/128 GB। এটা রান করছে MIUI 13 দিয়ে বেস্ট অন অ্যান্ড্রয়েড 12। এসওসি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। ফাইনালি স্ন্যাপড্রাগন 8 Gen 1 হাতের মুঠোয় আসতে যাচ্ছে। মানে হলো এই যে এগুলো তো আসলে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন, সো একটু কম দামে পাবেন আশা করছি ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায়। তো 8 Gen 1 এটা 4nm ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, এবং এবছরের আমরা একেবারে টপ বা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর হিসেবে জানি অ্যান্ড্রয়েডের জন্য। সো ওই প্রসেসরটি থাকছে। এর পারফরমেন্স কেমন কি পাওয়া যায় সেগুলো না হয় ফুল রিভিউতে আলোচনা হবে। আর আপনারা এতদূর বেঞ্চমার্ক স্কোরটা নিশ্চয়ই দেখে নিলেন। আমরা জাস্ট টুকটাক একটু গেমিং করার ট্রাই করছিলাম হাতে পাওয়ার সাথে সাথে। সো যেটা দেখলাম, হ্যাঁ, ফোনটা একটু গেমিংয়ে গরম হচ্ছিল, বা ট্রিগার থাকায় খেলতে মজা পাওয়া যায় এবং হাতের মাঝে ফিলও পাওয়া যায়। হ্যাঁ, ফোনটা একটু গরম হয়, যেটা আমরা 8 Gen 1 যুক্ত অন্যান্য স্মার্টফোনেও খেয়াল করছিলাম। তো পারফরমেন্স নিয়ে আসলে চিন্তা করতে হবে না। তারপরেও আপনি যদি আরও জানতে চান, ফুল রিভিউর জন্য নিশ্চয়ই ওয়েট করবেন। আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখি, স্মার্টফোনটিতে কিন্তু আপনি আলাদা করে কোনো কার্ড ব্যবহার করতে পারছেন না। এর স্টোরেজ সলিউশন UFS 3.1, এই তো এইসব কিছু। অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া রেডমি K50 গেমিং এডিশন, যার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা হলো গিয়ে পোকো F4 GT, এটা কি তাহলে চাইনিজ ভ্যারিয়েন্ট বা চাইনিজ রম দিয়ে রান করছে কিনা, সেরকম কিছু কিনা? মূলত এতে গ্লোবাল দেওয়া আছে, গ্লোবাল রমে আপনি পাবেন, অর্থাৎ আমরা যেটাকে চাইনিজ গ্লোবাল বলে থাকি ওই জিনিসটাই থাকছে। ক্যামেরায় রেয়ার প্যানেলে আমরা দেখব 3টি সেন্সর রয়েছে। মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.9, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ভিডিও রেকর্ড করা যাবে এতে 4K 60 FPS এ সর্বোচ্চ, আপনি 30 FPS ও করতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার, যা আমরা ডিসপ্লের টপ সেন্টারে দেখছি। তো আমরা আসলে এটা দিয়ে আউটডোরে কোনো ছবি তুলতে পারিনি, জাস্ট ইনডোরে কয়েকটা ছবি নিয়েছিল, আমি এখানে দেওয়া ট্রাই করছি, আপনি দেখে নিতে পারেন। ক্যামেরা সম্বন্ধে আমরা বিশদে আলোচনা করব ফুল রিভিউতেই। এবারে যে বিষয়টা না বললেই না, এর ব্যাটারি এবং চার্জার। স্মার্টফোনটিতে থাকছে 4700 mAh এর ব্যাটারি, এবং আপনি বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে এই ফোনটাকে চার্জ করতে, মানে 0 to 100% করতে সময় লাগবে 17 মিনিট। তো আমরা মনে হয় কত পার্সেন্ট দেখি, আমি আমার একটু আগে 1%-এ চলে আসছিল ফোনটা, দেন আমি মোটামুটি 30% চার্জ করি, আমার মনে হয় জাস্ট 7 মিনিট নাকি যেন এরকম লাগলো মনে হয়। তো দেখা যাক, আমরা ফুল চার্জ করে অবশ্যই ফুল রিভিউতে জানাবো যে আসলে 17 মিনিটে চার্জ হয় কিনা। তবে 17 মিনিট ক্লেম করা মানে 20-22 মিনিটের মধ্যে 100% ফুল চার্জই হয়ে যাবে। সো এই তো ফার্স্ট ইমপ্রেশনে মনে হয় না যে এর সম্বন্ধে আরও ইন ডিটেলসে কিছু বলার আছে। কী কী অফার করছে সব কিছু জেনে নিয়েছেন। ওভারঅল ভালোই লাগছে আমার কাছে। জাস্ট যদি Xiaomi MIUI না থাকতো, আমি নিজে আসলে এই ফোন ব্যবহার করার ট্রাই করতাম। আমার কাছে একটু গেমিং ভাইবের ফোনগুলো ভালো লাগে, বাট ওই যে MIUI এর বিষয় নিয়ে আমরা অনেক সময় একটু প্যারা খাই, তো ওই বিষয়টা আছে। যাই হোক, তারপরেও দেখা যাক, এই ফোনটাতে MIUI ভালো রেজাল্ট করলেও করতে পারে, সেগুলো ফুল রিভিউতে আপনারা নিশ্চয়ই জানবেন। সো 2 মিলিয়ন উপলক্ষে আপনাদের জন্য বলছিলাম স্মার্টফোনের ব্যবস্থা থাকছে। আসলে আমার মোটেই ইচ্ছা ছিল না এই ভিডিওতে কোনো গিভঅ্যাওয়ে দেওয়ার, বাট আমি জানি আপনাদের অনেকের এক্সপেকটেশন রয়েছে, সাম ভাই 2 মিলিয়ন হয়ে গেল, কিছু না কিছু তো করবেই। এই কারণে আমি একটা মোবাইল ফোন দিচ্ছি। তবে 2 মিলিয়ন উপলক্ষে স্পেশাল ভিডিও আসবে, সেখানে একটা দুইটা না, আপনাদের জন্য মিনিমাম 10 থেকে 15টা গিফটের ব্যবস্থা থাকবে। স্মার্টফোন থাকবে অনেকগুলো, সেখানে এছাড়াও অনেক গ্যাজেট গিভঅ্যাওয়ে থাকবে। সো ওই ভিডিওর জন্য ওয়েট করুন, এবং সেটাই হবে আসলে 2 মিলিয়নের জন্য মেইন ভিডিও। আজকে যেটা দিলাম আমার অ্যাজ ইউজুয়াল ভিডিও, এবং তার মাঝে আমি একটা গিভঅ্যাওয়ে হয় দিয়ে দিলাম। সো কীভাবে অংশগ্রহণ করবেন? আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য জাস্ট একটা কমেন্ট করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে তো ডিসলাইক করবেন, সেটা রয়েছেই। এবং কমেন্ট করে জানাবেন, ভাই এই বিষয়গুলো খারাপ লাগছে, আপনি এগুলো ঠিক করেন। আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি শিখতে চাই, অবশ্যই শিখতে চাই। মোট কথা একটা কমেন্ট করুন, তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর আমরা উইনার ঘোষণা করছি কবে? তাহলে উইনার ঘোষণা করছি এ মাসের শেষ দিন। আমাদের আপকামিং যে গিভঅ্যাওয়েগুলো রয়েছে, অর্থাৎ নেক্সট 2 মিলিয়নের যে ভিডিওটা আসবে, ওই ভিডিওর গিভঅ্যাওয়ের রেজাল্টটা আমরা এই মাসের শেষ দিনে দিতে চাই। সো এই মাসে কিন্তু অনেক ফাটাফাটি অনেক কিছু আছে, সাথে থাকবেন। এবং খুব শীঘ্রই এমন ভিডিও আসছে যে এক ভিডিওতে আপনারা মনে হয় মোবাইল টোবাইল পাবেন মোটামুটি 10, 12টা, 20টাও পেতে পারেন। সো অনেক ইন্টারেস্টিং কিছু আসছে স্যামসাং চ্যানেলে।
আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। খুব ভালো লাগছে আসলে 2 মিলিয়ন বা এই যে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মাইল ফলক যখন স্পর্শ করছি খুব ভালো লাগা কাজ করে এবং আমি একটা বিষয় খেয়াল করলাম গতকাল থেকে আপনারা গ্রুপে এত বেশি পোস্ট করছেন, সবার পোস্ট, এবং মনে হলো যে আসলে ফিলটা শুধু আমি করি না, ফিলটা আপনারাও করেন। বিষয়টা আসলে এমনই হওয়ার কথা ছিল এবং আমি প্রথম দিকটাতে হয়তো আপনাদের মনে আছে আমি বলতাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল স্যামজন। বিষয়টা কিন্তু এখনও সেমই থাকছে, ওই যেটা ছিল ওটাই, মানে আপনার আমার সবার মিলেই এই চ্যানেলটা। আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর, শুধু আমি একা না, আমি বিশ্বাস করি আপনারা আমাদের বাংলাদেশি বা বাংলার যে টেক চ্যানেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন, সবাইকে সাপোর্ট দেবেন। মোট কথা সবাই এগিয়ে যেতে হবে, শুধু স্যামজন এগিয়ে গেলে তো হবে না, তাই না? সবাই এগিয়ে, হ্যাঁ অবশ্যই সবাই এগিয়ে যাচ্ছে, সবাই ভালো করছে এবং নতুন যারা আছেন ওয়েলকাম। আপনারা যদি কখনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো, জানি আমরা ব্যস্ত থাকি, তারপর আমরা ট্রাই করব। প্লাস আপনারা অনেক ভালো করছেন, সবাই এগিয়ে যান এমনটা আশা করব। আপনাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একেবারে নতুন কোনো ভিডিওতে।